হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নিশা শঙ্কর ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসার জন্য আজকে নতুন আবারও একটা ব্লগ বলবো না, খুব খারাপ একটা দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখে যাও। অবশ্যই তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব। তো আমার ভীষণ ভালো লাগছে যে আমি তোমাদের সাথে গল্প করতে পারি, কথা বলতে পারি। আমার একটা ওয়াইটি ফ্যামিলি মেম্বার্স হয়েছে, যে ফ্যামিলি মেম্বার্সটা 3K কমপ্লিট হয়েছে। ভীষণ ভালো লাগে আমার সেই বিষয়টা নিয়ে। ভিডিওটা খুব কষ্ট করেই করি, ঠিক আছে? তো ভাবলাম কোথায় তোমাদেরকে একটা সারপ্রাইজ দেব, সেটা হচ্ছে না। সারপ্রাইজটা দেবো কী করে বলো তো? সকালবেলা ঘুম থেকে উঠেছি, সমস্ত কাজ বাজ গুছিয়ে ফেলেছি, যে ভাবলাম একটু বার হবো, যেহেতু সারপ্রাইজটা তার বাড়িতে বসে বসে দিতে পারবো না, আমি একটা কিছু নিয়ে এসে তোমাদেরকে সারপ্রাইজটা দেবো এবং তোমাদেরকে চমকে দেবো দেখিয়ে জিনিসটাকে। তো হলো না, কারণ এত মেঘ করে রয়েছে, এই মেঘের ভেতরে আমি কোথাও যেতে পারবো না। আর আমি গেলে তো আমার জানোই, আমার দুটো সাইড ব্যাগ আছে, ওই দুটোকে নিয়ে যেতে হবে। আর এই মেঘের ভেতরে আমি কোথায় বা ওদের দুজনকে নিয়ে যাব বলো? সেই জন্য আমি যেতে পারলাম না। আর মনটা এতটা খারাপ হয়েছে কি বলবো, মানে সকাল থেকে ভীষণ মন খারাপ। মেঘটা দেখে ভাবলাম যে না, কালকে বৃষ্টিটা হয়েছে, হয়তো বা আজকে হবে না, কিন্তু এত মেঘ করে রয়েছে যে আমার পক্ষে সম্ভবই নয় বাইরে বেরিয়ে, মানে সেই জায়গাটায় গিয়ে সেই জিনিসটা নিয়ে এসে তোমাদেরকে দেখানো। আমার পক্ষে সেটা আজকের দিনে সম্ভবই নয়। ভাবলাম যে আজকে যাব একটুখানি, অনেক দিন পরে। এটা আমার অনেক 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 দিনের একটা আশা, যেটা পূর্ণ করব আমি, সেটাও তোমাদের ভালোবাসার জন্যই। তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, সেই জন্যই কিন্তু আজকে আমি সেই জিনিসটা পূরণ করতে পারছি এবং পারবো। তো হয়তো বা এখনও পারিনি, যেহেতু আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নয়, কারণ হাওয়া হচ্ছে এবং প্রচণ্ড মেঘ করে রয়েছে, যার জন্য আমি পারিনি যেতে। তো আর কি করা যাবে বলো, এই অপেক্ষা করতে হবে যে দেখি এই বেলাটা অন্তত এরকম মেঘে মেঘেই কাটুক। যদি বিকেলবেলার দিকটা একটুখানিকও ভালো থাকে ওয়েদারটা, তাহলে আমি বিকেলবেলাতেই যাব। আর কি কিনবো, কি দেখাবো তোমাদেরকে, কি সারপ্রাইজ দেব, অবশ্যই কিন্তু তোমরা নেক্সট ব্লগে পেয়ে যাবে। আমি তোমাদের সঙ্গে শুধুমাত্র আজকে এটা বলার জন্যই এলাম যে কোথায় ভেবেছিলাম যে একটা সুখের দিন, আনন্দের দিন তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা, সেটা হলো না। আর আজকে আমি সকাল থেকে কোনো ব্লগ মানে এডিটও করিনি, আর ব্লগ আমি দিও নি। আর এটা দেবো বলে সেই জন্য ব্লগ করিনি, ঠিক আছে? সেই জন্য। আর তার থেকেও বড় কথা, আমি কালকে যে মানে পরশু দিন থেকে আমি এলবিতে আসতে পারছি না ঠিকঠাকভাবে। তো তার জন্য কিন্তু তোমরা যারা যারা আমাকে ভালোবাসো এবং যারা আমার ফ্যামিলি মেম্বার্স আছে, যারা আমাকে প্রতিনিয়ত বলছো যে বৌদি বা দিদিভাই তুমি এলবিতে আসো, তো তাদেরকে আমি বলছি আমার একটু সমস্যা হচ্ছে, তার জন্য আমি আসতে পারছি না। আর আমি যখন আসবো তখন কিন্তু আমি তোমাদের অবশ্যই কিন্তু জানিয়ে দেবো। দেখো কতটা গরম লাগছে, আর ফ্যানটা চালাইনি, তার কারণ হচ্ছে ফ্যান চালালে তোমরা আমার কোনো কথা শুনতে পাবে না, ঠিক আছে? কোনো কথা শুনতে পাবে না, তার জন্য কিন্তু আমি ফ্যান চালাইনি। আর ফ্যানটা চালালে এত আওয়াজ হবে না, সেই জন্য মানে ফ্যানটাকে অফ করে রেখেছি। গরমে মানে কষ্ট করছি এটাই। তো কি আর বলবো, কিছু বলারও নেই। এতটা সকাল থেকে মানে রাতে ঘুমিয়েছি, ভাবলাম সকালবেলায় উঠে সমস্ত কাজ তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে তো চলে যাব। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি এত মেঘ করে রয়েছে। মেঘটা দেখে মনটা গেল খারাপ হয়ে। আর কিচ্ছু করার নেই, কি আর করব, মানে সত্যি ভীষণ খারাপ লাগছে। সত্যি বলার কিচ্ছু নেই আমার, যে কি বলবো তোমাদেরকে। দেখো মানে আমার সঙ্গে না সব সময় এটাই হয়, মানে আমার সুখটা না মনে হয় যেন ভগবানেরও সহ্য হয় না, এমন একটা ব্যাপার। মানুষ তো পরের কথা, মানুষ আমাকে সবাই ভীষণ ভালোবাসে, সেটা সামনে থেকে হোক আর যাই হোক, সবাই আমাকে কম বেশি খুবই ভালোবাসে। আর তোমরাও আমাকে ভীষণ ভালোবাসে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগে যে যতটা সাপোর্ট আমি আমার ফ্যামিলি থেকে পাই না, তার থেকে বেশি ভালোবাসা আমি তোমাদের কাছ থেকে পাই। তাহলে বলো, আমি তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাই, আর তোমাদেরকে আমি কি করেই বা বলবো যে তোমরা আমাকে ভালোবাসো না? তোমরা আমাকে ভীষণ ভালোবাসে, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগে। তো ভাবলাম তোমাদের এই ভালোবাসাটাকে যাতে আরও পাই, আমি আরও পাই, আমি তার জন্যই মানে একটুখানি যদি আজকে যেটা আনতে যেতে চেয়েছিলাম সেটা যদি নিয়ে আসতাম, তাহলে হয়তো বা তোমরা আরও আরও ভালোভাবে ভিডিওগুলো পেতে, তোমরা আরও ভালো হতো। তো কিছু করার নেই, আমার ভগবান আমার সাথ দিল না আজকে। অন্তত প্রচণ্ড মেঘ করে রয়েছে, মেয়ে দুটোকে নিয়ে বাড়ির বাইরে
আর হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, আমি যেতেই পারছি না। তো সেই জন্যই, আর যদি পারি তো কালকে আমি নিয়ে আসবো। আর কালকে অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওটা, কালকে যদি নিয়ে আসি, কালকে তো পাবে না, পাবে হচ্ছে পরশুদিন। তো দেখি কি করা যায়, ভগবান কতটা আমার সাথ দেয়, দেয় তো না। তো যদি দেয় তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি সেই ভিডিওটা নিয়ে আসতে পারবো তোমাদের সামনে। তো এখনের মতন আর কিছু বলার নেই, আমার এইটুখানি কি কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ ভালো লাগে জানো তো, যে যখন তোমরা কিছু কিছু কমেন্টে বলো দিদি তুমি ভীষণ ভালো ভিডিও বানাও, তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে, বা কিছু কিছু কমেন্টে মানুষ এমনও বলে যে তোমার পাশে আছি, তুমি এগিয়ে যাও। এই সমস্ত কথাগুলো শুনে ভীষণ ভালো লাগে, ভীষণ, মানে কি বলবো, বোঝানোর কোনো ভাষা নেই আমার। আমি আমার ফ্যামিলির কাছ থেকেও কিন্তু এতটা ভালোবাসা পাই না যতটা তোমরা আমাকে ভালোবাসো। ভীষণ ভালো লাগে। তো অবশ্যই কিন্তু তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সবার সঙ্গে চেষ্টা করবো নেক্সট টাইম একটা ভালো ব্লগ নিয়ে আসার জন্য। তো যাই হোক, জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি বিদায়। সবাইকে টাটা।